মেয়ের আবদারে আজকে বানিয়ে ফেললাম চিপসের এই দারুণ মজার অমলেটটা, যেটা দেখতে সুন্দর, খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আজকালকার যুগের বাচ্চারা মোবাইল ছাড়া মনে হয় একদমই খেতে চায় না, তো আমার বাচ্চাও ঠিক তাই। তো মোবাইল ছাড়া মনে হয় একদমই চলে না, ঘুম থেকে উঠেই তার হাতে আগে মোবাইলটা দিতে হয়। আর মোবাইল দেখতে দেখতে যে ভিডিওটা তার ভালো লাগে সেই ভিডিওটা সামনে আসলে আমাকে সে ডাক দেয়, আর ডাক দিয়ে দেখায়। তো এই চিপসের ভিডিওটা সে অনেকবারই দেখেছিল, তো আমাকে বলছিল আম্মু এটা রান্না করো, রান্না করো, আমি খাবো। তো একটা ছোট্ট মেয়ে এই ভিডিওটা বানাচ্ছিল, তো দেখে আমারও ভালো লাগলো, ভাবলাম ওকে বানিয়ে দিই, ও যেহেতু খেতে চাইছে। তো দৌড়ে চলে গেলাম দোকানে, দোকান থেকে গিয়ে এই 2টা চিপস কিনে নিয়ে আসলাম। তো আমি এখানে 2 প্যাকেট চিপস নিয়ে নিয়েছি, চাইলে আপনারা 1 প্যাকেট দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে নাচোস চিপস নিয়ে নিয়েছি, এই চিপসটা আমার কাছে খুবই ভালো লাগে, তো আপনারা যে কোনো চিপসই নিতে পারেন। তো চিপস কিন্তু বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। তো চিপসের প্যাকেটগুলো প্রথমে আমি কেটে নিয়েছি, তারপর এগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে নেব। আর চিপসের প্যাকেট খুলতেই আমার মেয়ে পিছন থেকে বলছে আম্মু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে চিপসের, আমাকে একটা চিপস দাও খাওয়ার জন্য। তো ওকেও একটু দিলাম, আমিও একটা খেলাম। তারপর এই যে হামানদিস্তার এটা দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। চাইলে আপনারা এটা শিলপাটাও বেটে নিতে পারেন। তো একটু ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, তাহলে যখন আমি অমলেটটা বানাবো খুব সুন্দর হবে। তারপরে আবার একটু ডলাডলি করে নিচ্ছি, মানে যেভাবে হোক একটু গুঁড়ো করে নিতে হবে। তো এইভাবে এই 2টা চিপসের প্যাকেটে আমি খুব ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। এরপর এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ আর একটু ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর কাঁচা মরিচের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, যেহেতু আমার ছোটো বাচ্চা একদমই ঝাল খেতে পারে না। তো এখানে 2-3টার মতো কাঁচামরিচ কেটে নিয়েছি। আর একদমই কাঁচামরিচ না দিলে কিন্তু ভালোও লাগবে না, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো 2টা প্যাকেটের মধ্যেই আমি কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। তারপর একটা টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নিলাম, আর অল্প করে লবণ দিয়ে নিলাম, যেহেতু চিপসের মধ্যে লবণ আছে যার জন্য আমি খুবই অল্প করে লবণ দিয়ে নিয়েছি। তারপর এখানে 2 প্যাকেটের মধ্যে 2টা ডিম ভেঙে দিয়েছি, একটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ভেঙে দিচ্ছি। তো চাইলে আপনার একটা বাটির মধ্যে নিয়ে ডিমটাকে ভেঙে তারপর মিশিয়ে দিতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিপসের প্যাকেটটা আমি এখন বন্ধ করে দিব। তো চিপসের প্যাকেটটা আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি, ভেঙে চুলার আঁচে আমি এটাকে খুব ভালো করে মুখটা বন্ধ করে নেব, যাতে অমলেটটা যখন সেদ্ধ করব অমলেটটা যাতে চিপসের প্যাকেট থেকে না বের হয়ে আসে, এই জন্য প্যাকেটটাকে বন্ধ করে দিচ্ছি এভাবে আগুনের সাহায্যে। তো চাইলে আপনারা স্টেপলারও মেরে দিতে পারেন। তো এভাবে বন্ধ করে দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এই যে চুলায় একটা কড়াইয়ে বেশি করে পানি গরম করে নিয়েছি, এরপরে চিপসের প্যাকেটগুলো দিয়ে নিচ্ছি। তো 2টা প্যাকেটে আমি দিয়ে নিয়েছি, এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে একটু এপাশ ওপাশ করে দেবো, যাতে 2টা পাশে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার মেয়ে আমাকে পাগল করে দিচ্ছে, আম্মু এখনও রেসিপি হয় নাই, আম্মু এখনও রেসিপি হয় নাই, আমি কখন খাবো। তো আমি বারবার ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। তারপর একটা চামচের সাহায্যে একটু চেক করে নিয়েছি এটা আসলে সেদ্ধ হয়েছে কিনা। যখন চাপ দিয়েছি তখন শক্ত মনে হয়েছে, আর মনে হয়েছে না এটা সেদ্ধ হয়েছে। তারপর উপরের অংশটুকু আমি কেটে ফেলে দিয়েছি, এবার বের করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, অনেক গরম, তারপরে আমি কেটে নিচ্ছি। কারণ পিছন থেকে আমার মেয়ে কিন্তু খাবার জন্য অনেক অনুরোধ করছিল যে আম্মু আমাকে একটু দাও, আগে আমি একটু খেয়ে দেখি। যাই হোক, অনেক গরম খেতে পারবে না, বা আমি বলছিলাম যে ঠান্ডা হয়নি তারপরে খাবে। তো এই যে এটা বানিয়ে নিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই যে দেখেন আমার মেয়ে খেয়ে কি বলছে, ওর রিয়াকশনটা দেখেন, একটু আপনাদের দেখায়। তো খেয়েও বলছিল যে মাশাআল্লাহ আম্মু অনেক মজা হয়েছে, যদিও ওর মুখে একটু ঝাল লেগেছিল, কারণ ছোট বাচ্চা তো একটুকুও ঝাল খেতে পারে না। যাই হোক, ওকে আমি একটু একটু করে খাওয়াই দিচ্ছিলাম, আর কাঁচামরিচও চেক করে নিয়েছিলাম। তো আপনারাও কিন্তু এভাবে বানাতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।